নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্ষীরের সন্দেশের রেসিপি। বাড়িতে কোনো হঠাৎ করে যদি গেস্ট আসে তখন কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এই সন্দেশ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ক্ষীরের সন্দেশের রেসিপিটি। আগে ক্ষীরটা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই গ্যাসের ওপরে প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 2 থেকে আড়াই কাপ পরিমাণে জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল। চালটাকে আমি অনেকক্ষণ আগেই ধুয়ে কিন্তু একদম জলটা ঝরিয়ে রেখেছিলাম, যার জন্য একদম ঝরঝরে হয়ে আছে। চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দেব। তার জন্য একটা ঢাকা দিয়ে রাখছি। 2 থেকে 3 মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি, চালটা কিন্তু ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। ঘিটা দেওয়ার কারণ, যখন ঢাকা দিয়ে চালটা সেদ্ধ করতে দিচ্ছি তখন কিন্তু ওপরে যে ফেনাটা ভাসছে তাতে কিন্তু উপচে পড়ে যাওয়ার চান্স থাকে। একটু ঘি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর উপচে পড়বে না, আর গন্ধটাও খুব ভালো আসবে। ঘি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে রাখছি 2-3 মিনিট। 2-3 মিনিট পরে ঢাকাটা খুলে আবার দেখছি চালটা কতটা সেদ্ধ হয়েছে আগে সেটা দেখে নেব। চালটা কিন্তু অনেকটাই শক্ত আছে, তার জন্য আমি এখানে আরও 1 কাপ মতন জল দিয়ে দেব। জলটা দিয়ে চালের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতন কেশর। তবে কেশরটা কিন্তু পুরোপুরি অপশনাল, কেশর দিতে না চাইলে নাও দিতে পারেন। কেশরটা আমি এখানে দিচ্ছি, ফ্লেভারটা সুন্দর আসবে আর কালারটা কিন্তু একটু হলদে ভাব হবে, তার জন্য আমি দিচ্ছি। এর পরিবর্তে কিন্তু আপনারা এলাচও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আপনারা এখানে অবশ্যই লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দুধটাকে একদম শুকিয়ে নিয়ে তারপরে দিলেই ভালো হবে। এবার কেশর আর গুঁড়ো দুধটা দিয়ে চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। মিষ্টিটা পুরোপুরি নিজের ওপরে, কম বা বেশি যে যেমন পছন্দ করেন তেমনই দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিতে হবে। আর এই সব কিছু মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে যাওয়ার পরে কিন্তু একটু পাতলা হয়ে যাবে। তারপরে কিন্তু আবার লো ফ্লেমেই কিন্তু রান্না করে করে একদম শুকিয়ে ফেলতে হবে, তাতে কিন্তু চিনিটাও গলে যাবে, চালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর কেশরটা কিন্তু রঙটাও ছাড়বে। আমি লো ফ্লেমে আরও প্রায় 6 থেকে 7 মিনিট কিন্তু রান্না করে নিয়েছি, তাতে কিন্তু একদম শুকিয়ে এইরকম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার এইরকম একটা স্টিলের প্লেট নিয়েছি, তার উপরে সামান্য একটুখানি ঘি দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে সারা প্লেটে কিন্তু এভাবে লাগিয়ে নেব। ঘিটা যেন খুব বেশি না লেগে থাকে তার জন্য কিন্তু টিস্যু পেপারটা ব্যবহার করছি। লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর ওপরে পুরো ক্ষীরটাই নামিয়ে নেব। নামিয়ে নেওয়া হয়ে গেলে প্লেটের চারিদিকে এইভাবে ক্ষীরটা কিন্তু ছড়িয়ে দিতে হবে। ক্ষীরটা কিন্তু একটু চটচটে, তার জন্য একটু আস্তে আস্তেই করতে হবে। পুরো প্লেটে এইভাবে ছড়িয়ে নেওয়ার পরে আমি এর ওপরে কিছু আমন্ড কুচি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু ওপরে দিতে পারেন। এবার আমি ক্ষীরটা পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে সন্দেশের মতো পিস পিস করে কেটে নেব। শেপটা আপনাদের পছন্দ মতন কাটতেই পারেন। ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি। ঠান্ডা হওয়ার পরে পিস পিস করে কেটে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ক্ষীর সন্দেশ। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।